হে প্রিয়ওয়ান, বৃষ্টি স্নাতক দিনে সবাইকে শুভ সকাল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো সকাল সকাল এই তো রান্না বান্না দিয়ে শুরু করলাম আমার ব্লগটা। তো বাবুকে সকালে ঘুম থেকে উঠে স্কুলে দিয়ে আসলাম। বাবুর পরীক্ষা চলতেছে। আর এখানে ওর স্কুল ছুটি হওয়ার পর ওকে বাসায় নিয়ে আসার সময় অনেকগুলো টাটকা টাটকা নদীর মাছ দেখলাম, 3-4 রকমের। এই মাছগুলো যে আমার এত পছন্দ, ওইটাকে বলে চাপিলা মাছ। সাথে আরো 2-3 রকমের মাছ আছে, কাসকি মাছ। তো আমার এত পছন্দ, আমার আম্মু এই তরকারিটা অনেক মজা করে রান্না করে খাওয়াতো। তো যাই হোক, এই মাছটা বাসায় নিয়ে এসে এই তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম টাটকা মাছ, দেখি লোভ সামলাতে পারিনি আমি। তো যাই হোক, নিয়ে আসলাম। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে আমি রেডি করে নিয়েছি। এখন রান্নার প্রসেসে নিতে চলে আসলাম। এই তো পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচিটা, আর দিয়ে দিলাম কাঁচামরিচটা ফালি করে 2-3টা কাঁচামরিচ। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা একটু বাদামি না হওয়া পর্যন্ত আমি কোনো মশলা দেব না। এই তো পেঁয়াজটা হালকা বাদামি বাদামি হয়ে আসতেছে, আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর এখন দিয়ে দেব টমেটো কুচিটা, একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব 30 সেকেন্ডের মতো। তো গুঁড়া মাছটা আপনি যেইভাবেই রান্না করেন না কেন, হাতে মেখে মাখিয়ে রান্না করেন, মশলা ছাড়াও রান্না করেন, যাতে আদা রসুন ছাড়াও রান্না করেন, খুবই মজা লাগবে। আর আবার আলু দিয়েও রান্না করেন কুচি কুচি করে, খুব দারুণ লাগবে। যে যেভাবে রান্না খায় সেভাবেই রান্না করে। তা আমি আমার মতো করে রান্না করব আজকে। এই তো আমি সমস্ত মশলা দিয়ে দিলাম, একটু আদা রসুন দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার ফাঁকি। আর এখানে একটু পানি দিয়ে দিলাম একটু মশলাটা ভালো করে কষানোর জন্য। এই তরকারিটা আপনার স্বাদের উপর ডিপেন্ড করে, মশলাটা ভালো করে কষানোর উপরে। তো এই তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটার উপরে মানে এটার গায়ে তেলটা বেশিও না উঠে, ততক্ষণ আমি কষিয়ে নেব। এই তো দেখতেই পাচ্তেছেন তরকারিটা কষানো মানে মশলাটা কষিয়ে আসছে, তেলটাও ছেড়ে দিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখানে টমেটোটাও দেখছেন একদম গলে গেছে, টমেটো কোনো অস্তিত্বই নেই। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। এই তো মাছটা দিয়ে দিলাম আমি। মাছটা দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। এই তরকারিতে কিন্তু কোনো পানি ইউজ করব না আমি, কারণ এটাতে পানি লাগে না, সেজন্য আমি আর পানি দিব না। এই এই মাছটা দেওয়ার পরেই কিন্তু পানি উঠে। মাছটা দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই দেখা গেছে যে অনেক পানি উঠে। তো সেই জন্য আমি এটাতে আর কোনো পানি ইউজ করব না। তো মায়ের হাতের এই রান্নাটা না আমাদের 4 বোনের খুবই 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 ভীষণ প্রিয় এই রান্নাটা। আমাদের চাঁদপুরের মানুষরা কিন্তু এই চাপিলা মাছটা এত দারুণ করে রান্না করে, আপনি নিমেষেই 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আর আমার আম্মুর হাতে রান্না তো মানে অসাধারণ, বলে প্রকাশ করে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে আসছে। দেখছেন না আপনারা, দেখেন কত পানি উঠেছে, আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি। এই তো তরকারিটা হয়ে গেছে আমার, পানিটা একদম শুকিয়ে নেব। এই তরকারিটা কিন্তু একদম শুকনো শুকনোই মজা লাগে, কোনো রকম ঝোল মানে পানি রাখবো না আর কি। তরকারিটা হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকে দুপুরে ছিল ডাল, এই তরকারি, আর কচুমুখী ভর্তা, আর গরম গরম ভাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।